আমার খবর। Excuse me, ma'am. Yes, Tosha. Tell me. What's the meaning of class difference? কাল স্বপ্নই কথা বলবে, যেন দুঃখের আয়ু কমবে। আপনাকে যেমন আমরা সম্মানের সহিত কাউন্সিলরের আসনে বসাতে পেরেছি, ঠিক একইভাবে চেয়ার থেকে টেনে হিজড়ে বাড়িতে পৌঁছে দিতেও পারি। এমনই হুঙ্কার দিয়ে পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো দুবরাজপুর পৌরসভায়। দুবরাজপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর শেখ নাজির উদ্দিনের বিরুদ্ধে এমন পোস্টার, আর পোস্টারকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এদিন সকালেই দুবরাজপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ নাজির উদ্দিনের বিরুদ্ধে ওই ওয়ার্ডের বিভিন্ন জায়গায় পোস্টার লক্ষ্য করা যায়, যেখানে কাউন্সিলরের বিরুদ্ধে নানান অভিযোগের পাশাপাশি কুরুচিকর মন্তব্য করার পাশাপাশি হুমকির সাথে পোস্টার দেওয়া হয় এলাকা জুড়ে। দুবরাজপুর থানার দ্বারস্থ হচ্ছেন কাউন্সিলর সহ তৃণমূল নেতৃত্ব। আমি 2003 সাল থেকে কন্টিনিউ আজ পর্যন্ত কাউন্সিলর। এই 2003 থেকে 2025 পর্যন্ত যদিও যে ছেলেটির নামে বলছে মীর নূর হোসেনের নামে যদি একটা কোনো কাজ সরকারিভাবে দেওয়া থাকে, তাহলে আমি আজকেই পদত্যাগ করে দেবো। প্রথম কথা, আপনাদের কাছেও আবেদন থাকবে, কেউ একজন মূর্খ অশিক্ষিত যাদের কাজকর্ম নেই, যারা আমাকে বদনাম করার একটা চেষ্টা করছে, আমাদের বিরোধীরা বটে, তারা এইসব কুরুচিকর মন্তব্য লিখে যে বলছে, সত্যতা আপনাদেরও যাচাই করা উচিত। যে ছেলেটার জন্য বলছে, যদি একটা কাজ মীর নূর হোসেনের নামে যদি একটা কোনো টেন্ডারের কাজ দিয়ে থাকি ওকে, তাহলে আমি আজকেই পদত্যাগ করব। আর টেন্ডারের ব্যাপারটা যেটা বলছে একজনই পাচ্ছে, সেটা হচ্ছে আমাদের এখন ই টেন্ডার। আপনারা সবাই জানেন সরকারিভাবে ই টেন্ডারের বাইরে আমরা কাজ করতে পারি না। এবার ই টেন্ডারে কে পাবে না পাবে সেটা দায়িত্ব আমাদের কোনো জায়গাতেই নেই। কে কোথায় মারবে, এই কাজটি আমার ওয়ার্ডের কিছু ছেলেদের হয়তো উদ্দেশ্য ছিল যে আমরা কাজটা করব, তো করলে তো তাদেরকে তো নিয়মে যেতে হবে, সরকারিভাবে তাদেরকে টেন্ডার ড্রপ করতে হবে। তো এটা একটা 12 নম্বর ওয়ার্ডের ছেলে পেয়েছে, আমার ওয়ার্ডের ছেলেও নয়। কোনো ছেলেকে যে আমি দিয়ে দিয়েছি কাজ তাও নয়, দেওয়ার সে ক্ষমতাও এখন নেই আমাদের। হ্যাঁ, ছোটোখাটো একটা 50, 60, 70, 1 লাখ টাকা পর্যন্ত যদি কোনো চটজলদির কাজ করতে হয়, যাকে খুশি তাকে ডেকে একটা করিয়ে দিতে পারি, কিন্তু এর বাইরে নয়। তো স্বাভাবিকভাবেই আমি কোনো পক্ষপাতিত্ব করিনি, সরকারি নিয়ম মেনেই কাজ দিচ্ছে। আরও একটা বাজে কথা যেটা লিখেছে, তারা একটা ছোট লোকের বা তার বংশের পরিচয় দিয়েছে। ওর স্ত্রীকে নিয়ে একটা আমার জন্য একটা বাজে কথা ওখানটাতে লিখেছে, যা মুখে আনাও আমি মনে করি পাপ। ও আমার মেয়ের বয়সী, সম্পর্কে হয়তো বোন, ছোট ভাইয়ের স্ত্রী, ওটা আমার বোন, কিন্তু ওর বয়সটা আমার মেয়ের বয়সী। সেই জায়গায় এই ধরনের একটা মন্তব্য করা, আমার মনে হয় তার বংশের পরিচয়ে বা তার কোনো রকম কোনো খারাপ আছে আর কি। কারণ আমি আর তার মা বাবাকে আমি গাল দিতে পারি না, কিন্তু তার আমার মনে হয় একটা সন্দেহ আছে যথেষ্ট যে সেই ছেলেটা সুস্থ মানসিকতার কিনা। তো আপনাদের কাছে আবেদন থাকবে, এটা একটা তদন্ত করা উচিত। এইরকম যদি একটা মোটিভ নিয়ে সমাজকে কলুষিত করার চেষ্টা করে। তবে এই বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা। দেখুন, নাজির উদ্দিন সাহেব যে কাজ করছেন এটা তার কাছে নতুন বিষয় নয়। তিনি বারবার বিতর্কিত কাজ করেন। এবারে তার দলের সমর্থকরা তার বিরুদ্ধে পোস্টার লাগিয়েছেন এবং জবাব চাইছেন। নূর হোসেন নামে একজন ব্যক্তিকেই নাকি তিনি দেখেন, আর বাকি যুবক যুবতীরা যারা ভোট করেছিলেন তাদেরকে তিনি দেখেন না। এর জবাব এই নাজির উদ্দিন সাহেবই দিতে পারবেন এবং তার দল এই ধরনের বিতর্কে আমার জানা যেটুকু, যে তারা কোনো ধরনের পদক্ষেপ নেবেন না। কারণ বিগত দিনেরও যে সমস্ত ঘটনা এই নাজির উদ্দিন সাহেবকে কেন্দ্র করে হয়েছে, দল তাকেই সমর্থন করেছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই অন্যায়কে যে সাপোর্ট করে এটা বলার অপেক্ষা রাখে না। তাই তৃণমূল কংগ্রেসের সমর্থকরা যে পোস্টার লাগিয়েছে, এটা আসলে কতটা কাজ হবে, দল কতটা তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে, এটা সময় কথা বলবে। তবে দুবরাজপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর শেখ নাজির উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন দল ও দুবরাজপুর পৌরসভার পুরপ্রধান পীযূষ পাণ্ডে। আমি কিছুক্ষণ আগে খবর পেলাম দুবরাজপুর পৌরসভার আমাদের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ নাজির উদ্দিন সম্পর্কে খুব বাজে কুরুচিকর কিছু পোস্টার 7 নম্বর ওয়ার্ডে দেওয়া হয়েছে। ওগুলো ঠিক নয়, কেন যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো সর্বভাবে মিথ্যা এবং তাকে হেয় করার জন্য, ছোট করার জন্য বিরোধীদের এটা চক্রান্ত। কেননা এই ঘটনার সঙ্গে কিছু জড়িত কেউই নয় আমার কাউন্সিলররা, এবং সর্বোপরি
আমার কাউন্সিলর বর্তমানে যে কাজের নিয়ে এই অভিযোগ আনা হচ্ছে সেটা এলাকার মানুষের চাহিদা ছিল। যখন একটা পুকুর আছে সেই পুকুরটা সংস্কার করা, সেই সংস্কারে কাজ করছে। এবার কোনো কারো ব্যক্তিগত সেই কাজটা হয়তো পাওয়ার ইচ্ছা ছিল বা চেয়েছিল, পায়নি, হয়তো এটা টেন্ডার যোগে করা হয়েছে, এই টেন্ডার এখন হয়, এই টেন্ডারে কোনো ঠিকাদার কাজ পেয়েছে, সে পায়নি বলে বা তাকে দেয়নি বলে এই অভিযোগগুলো নিয়ে এসছে কাউন্সিলর সম্বন্ধে। এটা সম্পূর্ণ মিথ্যা। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।